Assalamualaikum guys, it's me. Welcome back to my new another video stream. Guys, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। So guys, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি সুন্দর ভিডিও। জি, যাই হোক, তো আমি এখন একটু গ্রামীণ ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো সকাল সকাল এখন মোটামুটি অনেকটাই সকাল, এখন বাজে মাত্র 6:30, 6:30 বাজে। আর আমি এখন আমার বরিশাল থেকে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কতটা সুন্দর আপনারা একটু দেখতে থাকেন। তো যেহেতু গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর গ্রামের মধ্যে মানুষজন তো থাকবে, আর মানুষজনের কি বিস্তৃতি তো জানেন। মানে আমি যেদিকে যাচ্ছি ক্যামেরা লাগানো থাকলে অবভিয়াসলি সবাই সেদিকে নজর দিবে। না না, আমার সাথে সেম সেই কাজটাই হচ্ছে। মানে কি যে একটা দেখছে এইরকম ভাবে তাকাচ্ছে আর কি। তো যাই হোক, তো বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার মাঝে একটা জিনিস দেখানোর জন্য যাচ্ছিলাম। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটা জায়গা আমার খুবই পছন্দের, মানে ওই জায়গাটা এতটা সুন্দর। আর ওই জায়গায় একটা মসজিদ আছে, মনে হয় যে ওই মসজিদে নামাজ পড়লে যত শান্তি ওইখানে। আর একটু সামনে গেলে আপনারা ওই জায়গাটা দেখতে পাবেন। তো আমি যাচ্ছি, আপনাদের ওই জায়গাটা দেখাবো। তো এই রাস্তায় মূলত বেশ কিছুদিন ধরে, মানে এই রাস্তা দিয়ে আসার সহজ উপায় হচ্ছে রূপপুর থেকে বের হয়ে যদি কেউ গ্রিন সিটির সামনে পুলিশের চক্করে না পড়তে চান, সে কিন্তু এই রাস্তা দিয়ে বের হয়ে আসতে পারে। তো এই যে আমরা মোটামুটি মসজিদের কাছে চলে আসছি। তো এখানে গাড়িটা স্লো করি, দেখায় আপনাদের বিষয়টা। এই দেখেন, এই যে এটা হচ্ছে একটা মসজিদ, আর এই জায়গাটা দেখেন, জাস্ট আর দিকটা দেখেন। মানে এখানে পুরোটা পুরোটা শান্তিপূর্ণ একটা জায়গা। দেখেন, এখানে একটা এদিকে পুরা, মানে কি বলবো, অনেক সুন্দর। আর ইউটিউব আমাদের শুরুতে, আর এইখানে একটা পুকুর আছে এই পাশে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি এখানে আসবো, এখানে আরো অনেক কিছু আছে। আজকে শুধু যে মসজিদের টপিক তা না, এখানে আরো অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই জায়গাটা নিয়ে, মানে এইখানটা নিয়ে সম্পূর্ণ ফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়িও আছে। যাই হোক, তো এই জায়গাটা সম্পর্কে আপনাদের সাথে সম্পূর্ণ পরিমাণে একটা সম্পূর্ণ ভিডিও থাকবে, যেটা শুধু এই রাস্তার মাঝে, মানে কত কি আছে সৌন্দর্য। আমার ঈশ্বরদের বুকে দেখছি যে বেশিরভাগ মানুষই তাদের শহরে কি আছে, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় জায়গা, প্রতিষ্ঠান, জনপ্রিয় যেসব জায়গা, ওইসব জায়গা এক্সপ্লোর করে। কিন্তু আমি দেখলাম যে আমার গ্রামগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা আছে। মানে এই জায়গাগুলো, তো এই জায়গাগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখি নাই এই জায়গাগুলো এক্সপ্লোর করতে। তো ইনশাআল্লাহ আমি যেহেতু এখন বাইক রাইডের উপর আছি, তো আমি এই জায়গাগুলো আপনাদের একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। যেখানে এই রাস্তাটাই কি আছে, গ্রামের মধ্যে আমাদের মেন সৌন্দর্য তো শহর না, শহর তো কৃত্রিম সৌন্দর্য, সেগুলা তো মানুষজন আমরা নিজেরাই বানাই। কিন্তু গ্রামের মধ্যে যে সৌন্দর্য আছে, এগুলা তো প্রাকৃতিক, এগুলা তো আল্লাহ তাআলার সৃষ্টি। তো এই সৌন্দর্য তো আর মানুষ তৈরি করতে পারে না। মানুষের সৌন্দর্য তো এই সৌন্দর্যের কাছে কিছুই না, তাই না? তো পরবর্তীতে একটা ফুলফিল ভিডিও আসবে, যেখানে আমাদের
এই এই রাস্তার মানে এই গ্রামটার মধ্যে কি কি আছে, কত সুন্দর সুন্দর একটা স্থান আছে, কিন্তু সবই দেখাবো। আর ইনশাল্লাহ ঈশ্বরদীর বুকে আমার পুরা পাবনা জেলার মধ্যে যেটা বলে যে আমার কোথায় কোন কোন জায়গা আছে, কোথায় কোথায় সৌন্দর্য আছে, সব সৌন্দর্য খুঁটে খুঁটে বের করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। শুধু আপনারা পাশে রাখবেন, সাপোর্ট দিবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। বাস এতটুকুই, আর কিছুই না। তো আজকে এই যে বের হয়ে গেলাম, এই আমার এই পাশে আছে হচ্ছে কে তুমি, ওকে। তো আমার অপোজিটে ছিল যেটা দেখাইতেছিলাম বেতন সাইডে, এটা হচ্ছে গ্রিন সিটি। আসছে মাঝে মাঝে তো সময় দেখি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি পুলিশ থাকে, তো আপনাদের পুলিশটা দেখাবো যে এখানে কোথায় পুলিশ বসে, কিরকম ভাবে চেকটা হয়। যদি চান কেউ মানে চুরি নিতে শিখাই দিলাম, যদি কেউ চান এই রাস্তা দিয়ে বের হয়ে পরে চালায় উঠে যেতে পারেন। এই রাস্তা দিয়ে বের হয়ে শুধু পরে চালায় উঠতে হবে এমন না, অনেক রাস্তা দিয়ে অনেক চিপা চিপা রাস্তা আছে যেগুলো দিয়ে বের হয়ে যায়। তো যাই হোক, এখন প্রায় 6টা 31 বাজে এতক্ষণে। যাই হোক, তাহলে মনে হয় 2 মিনিট ফাস্ট করে গেছিল। তো এখন ভিডিও এই পর্যন্ত স্থগিত করা যাক। তো ফ্লাগ গুলা কেমন হয়েছে দেখছেন, ওগুলো সম্পর্কে তো বলাই হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আল্লাহর পথে চলার তৌফিক দান করুন সবাইকে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।